দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ছেলেদের কাতোয়া সেলাই করতে হয়। তো এর আগে আমি এখানে কাতোয়াটা কেটে নিয়েছি, আর এটা হবে গোলগলা। গোলগলার কাতোয়া। এই যে দেখুন, আমি এখানে যে কাতোয়াটা কেটেছি সেটা আমি পুরো মাপটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এর লম্বা এই যে এখান থেকে ধরলাম, এর লম্বা এই 28, এখানে আছে 28.5। লম্বাটা কেটেছি 27 ইঞ্চি। তো আপনারা 27 ইঞ্চি লম্বা কাটার জন্য 28.5 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে এখানে আমি যে যে ডিপ, এই ডিপটা দিয়েছি 1.25 ইঞ্চি। এখান দিয়ে যে ডিপটা আছে, যে ডাউনটা দিয়েছি 1.25 ইঞ্চি। আর এখানে মোড়ার মাপ এটার মোড়ার মাপ থাকবে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চি মোড়ার মাপ আমি এখানে 9.5 কেটেছি। আর এই যে পিছন পাটটা বড় নেবেন। পিছন পাটটা এখানে আছে 1.5 ইঞ্চি বড় আছে, এখানে আছে 1.5 ইঞ্চি, আর এখানে আছে 1.5 ইঞ্চি। তারপরে নেক লাইন, আমি এখানে নেক লাইন দিয়েছি 3.5 ইঞ্চি। এই যে 3.5 ইঞ্চি নেক লাইন। আর এই নেক ডিপ দিয়েছি 3.5 ইঞ্চি। আর পিছন পাটে আমি এখানে 1.5 ইঞ্চি এই যে 1.5 ইঞ্চি ডিপ দিয়েছি। আর এই সামনা পাটে 3.5, এখানেও 3.5 ইঞ্চি রেখেছি। পিছন পাটটা সবসময় বড় কাটিং করবেন। এটা 38 সাইজের ফতোয়া। এটাকে ফতোয়া বলে, কাতোয়া বলে, একই রকম। কাতোয়া হয় এই কারণে এটা একটু চাইনিজ, এই যে এখানে একটু চাইনিজ হয়েছে। আর ফতোয়া সিস্টেম হলো এভাবে সোজা হতো, এখানে সাইড ফাড়া হতো। এটা ফাড়া হবে না, এটা সাইড বন্ধ হবে, চাইনিজ শার্টের মতো। এখানে চাইনিজ কাট কেটেছি, আর এখানে একটু গ্যাপ নিয়েছি। তো 38 ইঞ্চি ফতোয়া, এখানে আমি নিয়েছি 12 ইঞ্চি। এই সামনা পাট আছে 12, এখানে আছে 12, আর এইখানে 11.5 আছে। এখানে 1/2 ইঞ্চি কম আছে মাঝখানে। তো এই নিয়মে আপনারা ফতোয়াটা কাটিং করবেন। তারপর হাত। এই যে আমি এখানে হাত নিয়েছি, হাত কেটেছি। হাতের লম্বা দিয়েছি 9, 8.5 ইঞ্চি টিকবে। হাতের মোহরি 7.5, মানে 14 ইঞ্চি টিকবে। এখানে 15 ইঞ্চি আছে। আর বডির মোড়ার মাপ এই যে এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি। তো ওখানে আমি 9 কেটেছিলাম, এখানে 10, কারণ বডির মোড়া থেকে হাতের মোড়ার মাপটা বড় রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার হাতের মোড়া ছোট হয়ে যাবে। আর এইখানে এই যে এক পাট আমি তালপাত কেটেছি। তো আপনারা এরকম তালপাত কেটে নেবেন। তো এইভাবে আপনারা ফতোয়াটা কাটবেন। আর ফতোয়ার সামনে হবে এখানে একটা এই যে এরকম ফাড়া দিয়ে এখানে একটা বোতাম হবে। এর জন্য সামনের ফাড়াটা আমি নিয়েছি 3.5 ইঞ্চি। আপনারা সামনের ফাড়াটা 3.5 ইঞ্চি নেবেন। আর এটা কোনো প্লেট হবে না, জাস্ট এরকম ফাড়া হবে। আর এই যে গলা সেলাই করার জন্য এই যে ওরফ ওরফ টানলে বড় হয়, এরকম 2 টুকরা কেটে নিয়েছি। আপনারা এরকম 2 টুকরা কেটে নেবেন। আসুন এখন দেখি আমরা এই ফতোয়াটা কি করে সেলাই করতে হয়। এই প্রথমে আমি এই গলাটা বানানোর জন্য ইউরোপ কাপড়ে কোনাকুনি করে জোড়া দিয়ে নিচ্ছি। এই গলার জন্য আমি এটা ওরপ করে লম্বা করে নিলাম। এবার হাত। এই হাতটাকে সেলাই করে নেবেন প্রথমে। এবার এই যে গলাটা, এই গলার সাইডে যে বাড়তি কাপড়টা আছে, এই কাপড়টাকে সেলাই করে নেবেন। এবার এই গলাটাকে সামনা পাটে তৈরি করবেন।
এই পেস্টিং এর নিচে দিয়ে সেলাই করেছি, আপনারাও পেস্টিং এর নিচে দিয়ে সেলাই করবেন। পরবর্তীতে একদম কোনায় কোনায় কেটে ফেলবেন। কোনায় কোনায় কেটে এবার এটাকে উপর দিয়ে এবার উল্টে নিয়ে চাপ সেলাই মারবেন বডিতে। এবার পুরা গলাটা ভিতর অংশটা সেলাই করে ফেলবেন। এই যে দেখুন আমি এখানে ফাড়াটা বানিয়ে নিয়েছি। এইভাবে প্রথমে ফাড়াটা তৈরি করে নেবেন। এবার হচ্ছে পিছন পার্ট, এই পিছন পার্টের সাথে সামনা পার্টের কাজ জয়েন দিবেন। কাজ জয়েন দেওয়ার পর এবার পিছন পার্টে চাপ সেলাই দিবেন। এবার হচ্ছে গলাটা সেলাই করবেন। এবার এটাকে এরকম পাকা করে এই 100টা বরাবর চিকন করে সেলাই দিবেন, এটা যেন বেশি মোটা হয় না। এটা হচ্ছে পাঞ্জাবির গলা, এইভাবে সেলাই করতে হয়। আগে গোল গলা পাঞ্জাবি তৈরি হতো, এই গোল গলা পাঞ্জাবি গলায় এরকম চিকন পট্টি দিয়ে সেলাই করে পরবর্তীতে হাতে কাজ করে নিত। এই ফতোয়াটা ঠিক একই নিয়মে গলা সেলাই হবে। পরবর্তীতে যে বাড়তি কাপড়টা আছে এটা কেটে একবার সমান করে দিবেন। পুরোটা এরকম করে কেটে নেবেন। এরপর হচ্ছে হাত জয়েন করবেন। এই যে এই সাইড থেকে ধরবেন, এই সাইড থেকে ধরে এখানে হবে হাতের সেন্টার। ঠিক একই নিয়মে এই পাশেও এই এখান থেকে সমান করে ধরে তারপরে এখানে হচ্ছে সেন্টার, মানে এটা হচ্ছে হাতের মূল সেন্টারটা হবে। এখন যেহেতু তালপাত কাটা আছে তাহলে আমাদের হাত দেখে শুনে সেলাই করতে হবে, জয়েন করতে হবে। এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে বাম পাশ। আচ্ছা, তাহলে এই যে যেখানে যে জয়েন দিয়েছিলাম
এই জয়েন্ট আর জয়েন্ট মিলে সেলাই করবেন। অর্ধেক সেলাই হয়ে গেল, আবার এই পাশ থেকে অর্ধেক সেলাই করবেন, তাহলে দুইটা সেন্টার এক মাপে থাকবে। সেলাই হয়ে গেল, এখন বডির মোড়ার মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। চাপ সেলাইটা হবে হচ্ছে বডিতে, হাতের মধ্যে দিবেন না। এবার হচ্ছে এই পার্ট, এই একই নিয়মে ওই পাশে যেভাবে আমরা সেলাই করেছি এই মাঝখান থেকে শুরু করব। এই যে হাতা জয়েন্ট কিন্তু হয়ে গেল মোটামুটি, ফোঁপা সেলাই শেষের দিকে। এবার শুধু ওই যে সাইড মারবেন। এবার এই পাশ, এই যে আমাদের দুটো পাশ সেলাই হয়ে গেল। এখন বাকি রয়েছে হচ্ছে নিচটা সেলাই। নিচটা সেলাই দেওয়ার আগে আমি ওভারলক করে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিবেন, সেলাই হয়ে গেল। এবার হচ্ছে এই যে আরেকটা সেলাই দিয়ে দেবেন।
এই যে দেখুন ওদের ফতোয়া বলেন বা এটাকে কাতোয়া বলেন শেষ। এখানে পরবর্তীতে আমি একটা বোতাম লাগাই দেব, ছোট্ট একটা চিকন লুপ তৈরি করব এই কাপড়টা দিয়ে। গলা সেলাই করার আগে পরবর্তীতে এখানে একটা বোতাম দিয়ে দেব, বাস। আর এখানে কোনো কিছু হবে না। খুব সহজে সুন্দরভাবে আপনারা এইভাবে কাতোয়া বা ফতোয়া তৈরি করে নিতে পারেন। খুব সিম্পল, বানানো সহজ, কাটিং সহ দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি। তারপর বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে।